মানেন বা না মানেন, আমার জীবনের সেরা ভিডিও, তার মধ্যে সেরা ভিডিও এই ভিডিওটা। বন্ধুরা দেখবেন আর অবশ্যই আপনাদের মতামত তো জানাবেনই। ভিডিওটা দেখি তারপরে বেশি না, মাত্র দুটো কথা বলবো যে তারা কি করবে সেটা জানার জন্য। আমি এক বিরাট বড় মহামানব, 52 বছর বয়সের লোক হইয়া 6 বছরের শিশুকে বিয়ে করছিলাম আল্লাহর হুকুমে। শুধু তাই না, আমার হৃদয় বিরাট বড়, বিরাট উদার। সমাজে যত সুবিধা বঞ্চিত নারী আছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা না করে দিয়া আমি তাদেরকে বিয়ে করে জীবিকার ব্যবস্থা করে দিই। এই সমাজের সুবিধা বঞ্চিত নারীদের উপকার করতে করতে বর্তমানে আমার বউয়ের সংখ্যা দাঁড়াইছে 11 জন। মানে আমি পোশাকের মতো বউ বদল করি, প্রতি মাসে বিয়ে করি আর তালাক দিই। কারণ এই সমাজে সুবিধা বঞ্চিত নারীর সংখ্যা অনেক বেশি, তাই আমি বিয়ে কইরা 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 নারীদের উপকার করতেছি, বুঝছেন? সো মহান আল্লাহ তাআলা আমাকে একটা বিশেষ ক্ষমতা দিচ্ছে, অর্থাৎ 32 জন পুরুষের সমান যৌন শক্তি দিচ্ছে। তো এই যৌন শক্তি দিয়ে আমি একই রাত্রে 9 কিংবা তারও অধিক স্ত্রীর সাথে পালাক্রমে সহবাস করি। আমার দায়িত্বের ভার অনেক বেশি। আমি নিজের পালিত পুত্রবধূকে বিয়ে করে দায়িত্বের ভার নিজের কাঁধে নিছি। আমার চরিত্র ফুলের মতো পবিত্র। আমার এই পবিত্র চরিত্রের যে সমালোচনা করে তাকে আমি জবাই করে হত্যা করি। আমার তেমন কোনো ব্যবসা বাণিজ্য নাই, কিছু নাই। আমার ইনকাম সোর্স হচ্ছে ভিন্ন মতের মানুষদের সাথে যুদ্ধ করা, তাদেরকে হত্যা করা, তাদের সম্পত্তি লুট করা। তো আমার এই চরিত্রকে আপনারা কি মনে করেন? আমার এই কথাটা কিন্তু কোনো হিন্দুর ছেলে বলেনি, এই কথাটা বলেছে মুসলমান ছেলে। এবার কি করবেন? গ্রেফতার করবেন? এবার কি করবেন? খরচ করে দেবেন নাকি আইনের মারফতে করবেন, নাকি নিজেরাই করে দেবেন যেমন করেছিলেন দীপু দাসকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে? যেটা করেনি প্রমাণ হয়েছে, কিন্তু তখন সে আর পৃথিবীতে ছিল না, কিন্তু তাও তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে কিনা মিথ্যে অভিযোগ নিয়ে এসে তার নামে, যে সে নাকি ধর্ম অবমাননা করেছে। এবার এটাকে কি বলে? ধর্ম অবমাননা বলে নাকি সত্যি কথা বলে? বলবেন আপনারা, আমি কিছু বলবো না। জয় সনাতন, জয় শ্রীকৃষ্ণ, জয় ভারত।